বিংশ শতাব্দীর শুরুর দিকে আরব উপদ্বীপের এক তৃতীয়াংশই ব্রিটিশ ভারত সাম্রাজ্যের শাসনাধীন ছিল। সে সময় ব্রিটিশ ভারত থেকেই পরিচালিত হতো আরব উপদ্বীপ সহ পুরো অঞ্চল। কিন্তু কিভাবে আজকের ঝলমলে দুবাই প্রায় ভারতের অংশ হয়ে গিয়েছিল সেটি হয়তোবা সকলের অজানা। বিবিসি বাংলা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা যায় ১৯৫৬ সালে দ্য টাইমসের সংবাদদাতা ডেভিড হোল্ডেন এসেছিলেন তৎকালীন ব্রিটিশ শাসনের অধীনে থাকা বাহরাইন দ্বীপে। একসময় ভূগোল শিক্ষকতা করা হোল্ডেনের কাছে আরব ছিল রোমাঞ্চকর এক অভিযান। দুবাই, আবুধাবি, ওমান যেখানেই গেছেন সেখানেই তিনি খুঁজে পেয়েছেন ব্রিটিশ ভারতের ছাপ। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হোল্ডেন তার বইয়ে লিখেন, চাকর দারোয়ানরা সবাই ভারতীয়, লন্ড্রিম্যানকে সবাই ডাকে ধোবি, আর পাহারাদার পরিচিত চৌকিদার নামে। আর রোববার দুপুরে অতিথিদের সামনে হাজির হয় পাহাড় সম ঝোল ঝরানো কারির থালা, সেই পুরনো অ্যাংলো ইন্ডিয়ান রীতি। তৎকালীন ওমানের সুলতান পড়াশোনা করেছেন ভারতের রাজস্থানে। তিনি আরবির চেয়ে উর্দুতে বেশি সাবলীল। অ্যাডেনের তৎকালীন ব্রিটিশ গভর্নর মন্তব্য করেছিলেন, এখানে এসে মনে হয় যেন সব ঘড়ির কাঁটা ৭০ বছর আগে থেমে গেছে। আজকের দিনে বিষয়টি বিস্ময়কর মনে হতে পারে, কিন্তু ২০ শতকের প্রথম ভাগে আরব উপদ্বীপের প্রায় ১/৩ অঞ্চল শাসিত হতো ব্রিটিশ ভারত থেকে। বাহরাইনের অ্যাডেন থেকে কুয়েত পর্যন্ত বিশাল উপসাগরীয় অঞ্চল ভারতীয় পলিটিক্যাল সার্ভিস ও সেনাদের দিয়ে নিয়ন্ত্রণ করত দিল্লি। ১৮৮৯ সালের এক আইনে এই অঞ্চলগুলোকে ভারতেরই অংশ হিসেবে ধরা হতো। ভারতের দেশীয় রাজ্যগুলোর তালিকায় আবু ধাবি ছিল সবার আগে। লর্ড কার্জন বলেছিলেন, ওমানকেও ভারতের রাজ্য হিসেবে ধরা উচিত, যেমন লুসবেলা বা কেলাত। তখনকার অধিকাংশ ভারতীয় বা ব্রিটিশ নাগরিক জানতেনই না আরব রাজ্যগুলোর এই ভারত সংযোগের কথা, কারণ ব্রিটিশ সরকার এই তথ্য গোপন রাখত। ওসমানীয় কিংবা সৌদির শাসকদের রক্তচক্ষু এড়াতে জনসমক্ষে এসব মানচিত্র প্রকাশ করা হতো না। ১৯৪৭ সালের ১ এপ্রিল ভারত বিভাজনের কয়েক মাস আগে এই অঞ্চলগুলোকে বিচ্ছিন্ন করে ব্রিটিশ সরকার নিজ নিয়ন্ত্রণে নিয়ে আসে, কারণ তারা মনে করত উপসাগরীয় আরবদের সাথে ভারতের ভবিষ্যৎ সরকার মানিয়ে নিতে পারবে না। এই ছোট্ট প্রশাসনিক সিদ্ধান্তই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। যদি তা না হতো তাহলে আজকের বাহরাইন, কুয়েত, ঝলমলে দুবাই সব হতে পারত ভারতের অন্তর্গত কোনো দেশীয় রাজ্য, ঠিক যেমন হায়দ্রাবাদ বা বাওয়ালপুর। সানজিদা ইসলাম, কালবেলা।